আজ শুক্রবার, আজকে আমি অনেকগুলো আইটেম রান্না করেছি। তার মধ্যে আমি 2 থেকে 3-4টা আইটেম আপনাদেরকে দেখিয়ে দিব। কয়েকদিন ধরে আমি লং ভিডিও করতে পারতেছি না, কারণ পিকুর অনেকটাই জ্বর, শরীর খারাপ, ঠান্ডা, মানে প্রচন্ড রকমের শরীর খারাপ। তাই আমি ওইভাবে কয়েকদিন হলো পেজে সময়ই দিতে পারছি না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সব? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠেই পিকু বলতেছে যে আমাকে একটু নুডলস রান্না করে দাও। আর নুডলস রান্না করতে গিয়েছে, আর শশাগুলো কিভাবে কাটছে আপনারাই দেখেন। তো সকালের খাবারটা তো কোনোভাবে আমরা চালিয়ে নিলাম নুডলস দিয়ে। তো দুপুরে রান্নাটাও তো করতে হবে, দুপুরের জন্য সমস্ত কিছু আয়োজন করলাম। আবার সবকিছু তো রান্না করার আগে রেডি করে নিতে হয়, তারপর তো রানিং অবস্থায় রান্না করতে হয়, নাহলে একের পর এক কাটা রান্না করা ওভাবে হয় না। সবকিছু আগে রেডি করে নিই, তারপর রান্না করি। তো শুরুতেই আমি চিকেনটা রান্না করব কয়েকটা আলু দিয়ে, আর এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। এখন একটা ভাইরাস চলে এসছে, প্রত্যেকটা বাচ্চারই শুরু মানে বললেই শুনি যে জ্বর ঠান্ডা, আর এখনকার জ্বরও তেমন একটা ভালো না। আর পিকুকে তো 4-5 দিন ধরে শরীরে জ্বর, ওষুধও খাওয়াইতেছি, ডাক্তার দেখাইছি, কিন্তু জ্বর কোনোভাবেই কমতেছে না। আর পিকুর একটা সমস্যা আমি লক্ষ্য করলাম, বিগত 3 মাসে ওর 3বার জ্বর উঠেছে। আমার মনে হয় যে ওর রক্ত টেস্ট করা দরকার। এত ঘন ঘন জ্বর উঠাও কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই জন্য আর কি মনে holo যে ওর রক্ত টেস্ট করা দরকার। হতেও তো পারে কোনো সমস্যা থেকে ওর জ্বরটা কোনোভাবেই কমে না, বাড়তেই থাকে। আর জ্বর উঠলে ওর শরীরে এমনিতেই তো কোনো কিছুই নাই, জ্বর উঠলে আরো স্বাস্থ্য কমে যায়, ওজনটাও কমে যায়, খাবারের প্রতি রুচিও কম থাকে, খাবার খেতেও চায় না তেমন একটা। তো ওই জন্যই মনে হলো যে ওরে ডাক্তার দেখানোটা খুবই জরুরি। বিগত 4 থেকে 5 দিন আমি পেজে সময় দিতে পারি নাই। আমারও এদিকে খুবই খারাপ লাগে, মাথা প্রচন্ড ব্যথা করে। কালকে রাত্রেও এত পেইন উঠছে মাথার, মনে হয় যে নিজের মাথায় বাড়ি দিয়ে নিজেই অবস্থা খারাপ করে ফেলাই, মানে এরকম একটা অবস্থা। মানে মাইগ্রেনের সমস্যাটাতে এত খারাপ আগে বুঝতাম না। ইম্পর্টেন্ট জিনিসের উপরে গুরুত্ব না দেওয়ার যে প্রতিফল, সেটাই আর কি দিন দিন আমি ভুগতেছি। মানুষের শরীরে কোনো রোগ বাঁধলে আমার মনে হয় যে সেটার সাথে সাথে ডাক্তার দেখানোটা জরুরি। যে আজ না কাল, কাল না পরশু, এরকম করতে করতে যেন এমন কিছু করে ফেলায় না যে শরীরে অনেক বড় ধরনের একটা রোগ বেঁধে যায়। এই হিয়ালিটা করতে যায় হারে হারে টের পাইতেছি। এখন মনে হয় যে সব বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। হিয়ালি করলে তো আর জীবন চলে না, বরং থেমে যায়। যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার রান্না বান্না সবকিছুই শেষ। এবার কিন্তু দুপুরের খাওয়ার জন্য আমি সালাড কেটে নিচ্ছি। এখন তো বাজারে গাজর উঠেই না, দেখি না চোখে কোথাও গাজর পাওয়াই যায় না। গাজর রান্না করেছি আজকে চিকেন, আর হচ্ছে ওই মিষ্টি লাউয়ের বড়া, আলু ভাজি, আর হচ্ছে বরবটি ভাজি করেছি। তো এই দিয়েই আজকে আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। তো শুরুতেই আমি পিকুর খাবারটা বেড়ে দিলাম। পিকুও সালাডের খুবই পাগলা, ও ছোটবেলা থেকেই না প্রচন্ড শশা খাইতো। এখনো ও শশা ছাড়া ভাত খাইতে চায় না, খুব কম খায়, কিন্তু যখন বাজারে থাকে না তখন তো চাইলেও আর নিয়ে আসা যায় না। ওইভাবে আর কি ওকে মোবাইল দেখিয়ে, টিভি দেখিয়ে, কার্টুন দেখিয়ে একটু একটু খাইয়ে দেই, ওই পর্যন্ত। কিন্তু নিজের হাত দিয়ে ও একটু খুব কম খায়, ওর খাবারের প্রতি একটু অনীহা, খাইতে চায় না। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ছোট্ট ডেইলি ব্লগ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।